আমরা নমিনেশন পেপার ক্রয় করেছি আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শিবা শানু জয় চৌধুরী প্যানেল জয় চৌধুরী প্যানেলের জন্য আমরা আজকে নমিনেশন পেপার ক্রয় করলাম। আর নমিনেশন পেপার আমরা সাবমিট করব ইনশাল্লাহ 22 তারিখ সোমবার। আপনারা তখন জানতে পারবেন যে কে কোন পোস্ট কে কোন ইয়েতে দাঁড়াচ্ছে। তবে প্যানেলটা যে শিবা শানু জয় চৌধুরী ওনাদের দুজনের নেতৃত্বে আমরা 21 জনের একটা প্যানেল দেব। ওই আর কি না যেটা ওই আর কি মানে শিবা শানু জয় চৌধুরী প্যানেলের এবং আমাদের সবার নেতৃত্বে আর কি এবং আপনাদের সহযোগিতায় আমরা প্যানেল ঘোষণা করব। যেদিন আমরা ওই নমিনেশন জমা দেব আর কি কয় তারিখে 22 তারিখে সেদিনই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভালো থাকবেন। আপনারা আমরা কিন্তু একই আর কি। হ্যাঁ, আপনারা ক্যামেরার পেছনে থাকেন, আমরা ক্যামেরার সামনে থাকি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি সুন্দরভাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আশা করি যে ইনশাল্লাহ খুবই সুন্দর সুষ্ঠুভাবে ইলেকশন হবে। আপনার 3 তারিখ আপনার এটা জুলাই মাসের 3 তারিখে আপনার ইলেকশন আপনার হবে। আমি আশা করি যে সুন্দরভাবে ইলেকশন হবে। আর আমরাই তো ওই পক্ষও শিল্পী এই পক্ষও শিল্পী, তাই না? তবে ইলেকশন হলে অবশ্যই 2টা দল হয়, তাই জন্য কিন্তু আমাদের একটু ডিভাইড করা হয় আর কি ইলেকশনের জন্য। আমি আশা করি যেন আমাদের যে প্যানেলটা যেন আমরা জিততে পারি। আমরা চাই যে আমাদের যে শিবা শানু জয় চৌধুরী ওদেরকে নিয়ে আমরা সবাই যেন আমরা জয় হতে পারি। আর আমরা যেন শিল্পীদের কাজে আসতে পারি, শিল্পীদের সহযোগিতা করতে পারি, মানে সবার জন্য যেন আমরা একত্র থাকতে পারি, সহযোগিতা করতে পারি, কাজে আসতে পারি। এই জন্য কিন্তু একটা সমিতি, শিল্পী সমিতি আপনার এখানে একটা ঘর, সবাই এসে বসলাম, কথা বললাম, কার কি অসুবিধা আছে সুবিধা আছে জানতে পারলাম। এর জন্য তো সমিতি, যার জন্য কিন্তু নির্বাচন হয় প্রতি বছরই। তারপর নির্বাচন হচ্ছে, একদল হয়তো হেরে যাচ্ছে আর একদল হয়তো জিতছে। আমি আশা করি যেই হারুক যে জিতুক আমরা একসাথে যেন কাজ করতে পারি এই শিল্পীর জন্য, আমাদের জন্য আর কি, এটা আশা করি। আমি বলবো ধন্যবাদ। আমরা যে কোশ্চেন করেছিলেন, আমাদের এখানে যারা আছি অলমোস্ট সবাই আমরা প্রার্থী। কে কোন পোস্ট সেটা শুধু ক্লিয়ার করব। সবাই মানে আমরা এখানে যারা আছি এইমাত্র আমরা নমিনেশন পেপারস নিয়ে আসছি। তো নির্বাচন সুষ্ঠু হোক, সুন্দর হোক, কম্পিটিশান হোক সুন্দর করে, এবং একটা উৎসব মুখর চলছে যেটা আপনাদের চোখে পড়েছে। আমরা চাই যার ভোট সেই দেবে, যাকে খুশি তাকে দেবে। অবাধ করার দায়িত্ব আমাদের সবার, আপনাদেরও। আপনারা প্রতিদিন প্রতিচ্ছন্নভাবে নিউজ করে যাবেন এবং সার্বিক সহযোগিতা করবেন যাতে করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সঠিক নেতৃত্ব আছে, ভালোভাবে কাজ করতে পারে। আপনাদের শুভকামনা এবং ভালোবাসা আমাদের কাম্য। শিবা জয় পরিষদে আমরা সবাই মিলে প্যানেলটা করেছি। আমাদের সিনিয়ররা আছেন, ওনাদের সবার পছন্দের প্যানেল এটা। এই প্যানেলের জন্য আমাদের প্রাণপণ আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। সবাইকে ধন্যবাদ। আমাদের এই প্যানেলটা আমরা সমস্ত শিল্পীরা মিলে কিন্তু তৈরি করেছি। এটা যে আমরা কয়েকজনে মিলে তৈরি করেছি তা না। এই প্যানেলটাই শিবা শানু জয় প্যানেলটা আমরা সকলে মিলে তৈরি করেছি এবং এই প্যানেলটায় আমি অসম্ভব আশাবাদী। কারণ একটা প্যানেল কিন্তু পরবর্তী সময় নেতৃত্ব দেয়, সেই নেতৃত্বটা বুঝতে হবে। না বুঝে ভোট দিলে কিন্তু হবে না। যাকে খুশি তাকে দিব ভোট, এটা ঠিক আছে, কিন্তু যোগ্য লোককেই ভোটটা দিতে হবে। এটা না দিলে কিন্তু বিপদ হবে। কারণ যে কাজ করতে পারে তাদেরকেই আমরা সবাই মিলে, যারা আমরা একটু সিনিয়র শিল্পী, আমি তো সিনিয়র না, তারপরেও মোটামুটি আরও সিনিয়র যারা আছে সবাই মিলে কিন্তু আমরা এটা ঠিক করেছি। সেহেতু শিল্পীদের খুব বুঝে শুনে এই প্যানেলটাকে ভোট দেওয়া উচিত।
এবং এই প্যানেলটাকে পাস করানো উচিত। ওনারাও আছে, ওনারাও ভালো, কিন্তু সবাই তো আর পাস করবে না, তাই না? 21 দোকানে কত হয়? 42 জন কি পাস করবে? পাস করবে 21 জন। তো 21 জন যেন শিবা, শানু এবং জয় প্যানেল পাস করে, আমি এটা সার্বিকভাবে চাই এবং দোয়া করি। এবং আমি সাংবাদিকদের কাছেও আশা করি ওনারা যেন খুব সুন্দর নিউজ করে। দুই প্যানেল, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো বিভাজন নাই। আপনারা এবার খেয়াল করেছেন যে ওই আরমানদের প্যানেলে বা আমরা কেউ কারো বিভেদ করছি না, কিন্তু আমরা একসাথে হাঁটছি, একসাথে খাচ্ছি, একসাথে গল্প করছি। এটাই হলো আমাদের জয়। প্রথম শিবা শানুর জয়ের প্যানেলের প্রথম জয়টাই হলো আমরা এক হয়ে গেছি। থ্যাংক ইউ। শিবা শানু জয় চৌধুরী যে তারুণ্য নিয়ে এবার এই পরিষদটা গঠন করেছে, আমি দাঁড়িয়ে থেকে সে তারুণ্যকে আরও বেগবান করব। তরুণ একেবারে নবীনতম আমাদের আরজু, আমাদের কাকন, আমাদের জলি, আমাদের পলি, শিরিনশিলা, একবারে নতুন কিছু মুখ। তাদের সাথে আমরা অভিজ্ঞ আলিরাজ, আমরা রোজিনা ম্যাডাম, ডিএ তায়েব, আমি সুব্রত, সনি রহমান, আমাদের ফরাদ ভাই, আমাদের নানা। কাবিলা আমার বন্ধু, নানা আমাদের ভাই। জাদু আজাদ, আমাদের জেসমিন, সবাইকে নিয়ে আমরা সুন্দর পরিষদ গঠন করে আমরা আগামী দিনে আমরা নেতৃত্ব দেব, যাতে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিটাকে একটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। অতীতে যা ভুল করেছি তা সেই ভুল ভ্রান্তি সব আমরা বর্জন করে আমরা নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা শিল্পী সমিতিটাকে আবার নতুন করে সাজাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের লাকে কি আছে জানি না 3 তারিখে, বাট আজকে আমার লাইফের একটা স্মরণীয় দিন। বিকজ 8 বছর ধরে আমি আমার সমিতির মেম্বারদেরকে সেবা করেছি। আমি কখনো কল্পনাও করি নাই যে আমাকে এত অল্প টাইমে আমাকে আমার সিনিয়র লিজেন্ড যারা আছে এখানে তাদের কাছে আমি কিছুই না একদম। তারা আমাকে সাপোর্ট দিয়ে নেতৃত্বের জন্য আমাকে সামনে পাঠাবে। আর আমি অনেক বেশি হ্যাপি যে আমি শিবা শানু ভাইয়ের মতো একজন প্রেসিডেন্ট পেয়েছি, যিনি এবার নির্বাচন করছে আমার সঙ্গে। হয়তো ফিউচারে কি আছে আমরা জানি না। আমরা বড় একটা স্বপ্ন নিয়ে শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য লিজেন্ডরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। আমাদের এখানে যাদেরকে দেখছেন তাদের স্বপ্নে একটাই তাদের প্রতিজ্ঞা, আমরা শিল্পীদের জন্য কাজ করব, শিল্পীদের স্বার্থ রক্ষার্থে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করে যাব। সেটা যে কোনো পরিবেশ পরিস্থিতি হোক না কেন। সেটা আমরা করোনা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যেটা করে এসেছি শুধু একটা প্রতিজ্ঞার মাধ্যমেই। আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা এবার শুধু আবেগ নয় বিবেক দিয়ে সুন্দরভাবে সামনে এই শিল্পী সমিতিটাকে, শিল্পী সমিতির শিল্পীদেরকে সামনের দিকে নিয়ে যাব। আমরা অনেক বেশি ঋণী, অনেক বেশি আবেগপ্লুত আজকে যে এরকম লিজেন্ডরা সবাই আমার পাশে বসে আছে এবং আমার শানু ভাইকে নেতৃত্ব হিসাবে সামনে এগিয়ে দিচ্ছে। সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা সবাই যেভাবে আছেন আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দরভাবে বিজয়ের মালা নিয়ে সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির এমন কিছু 2 বছর করে যেতে পারি যেটা হয়তো নতুনত্ব কিছু আমাদের দ্বারা আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমরা অনেক বড় একটা প্ল্যানিংও আছে, আপনাদেরকে আমি অফিসিয়ালি জানাবো। তারপরও আজকে আমরা যাদেরকে হারিয়েছি, আমরা শুধু শিল্পী সমিতির মেম্বার না, আমাদের পুরা এফডিসিতে যত কলাকুশলী আছে যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই নির্বাচনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আর এই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি দুটি কথা বলতে চাই। অনেক হয়তো বলেন যে আমি এটা করব সেটা করব, বা আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি করতে চান শিল্পীদের জন্য। আই এম নট আ সুপারম্যান, আমি কোনো অতি মানব না। আমি একজন সাধারণ আপনাদের মতোই মানুষ। তবে আমার দুটো শক্তিশালী হাত আছে আমার শিল্পীদের জন্য কিছু করার। আমার একটা ভিতরে হৃদয় হার্ট আছে, যেখানে শিল্পীদের জন্য ভালোবাসা আছে এবং শিল্পীদের জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে। এখন দেখেন আমাদের বর্তমান চলচ্চিত্রের যে সংকটটা, সেই সংকটটা খুব গভীর এবং কঠিন।
এই সংকটটা রাতারাতি উঠতে যাওয়াটা সম্ভব না, বা এখান থেকে হঠাৎ করে পরিবর্তন করে ফেলা সম্ভব না, হঠাৎ করে সব শিল্পীকে কর্মব্যস্ত করে দেওয়া সম্ভব না। তবে বর্তমান সংকট যেটা আমরা ফিল করি সবাই, সেইটা যাতে কিছুটা লাঘব করা যায় সেই কল্পে আমি কাজ করব, আমরা সবাই কাজ করব, এবং সেই চিন্তা চেতনা নিয়ে আমরা নির্বাচন করছি। আর অতি প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আমি যেটা করব সেটাই আমার প্রতিশ্রুতি, সেটাই দৃশ্যমান হবে এবং আপনারা দেখতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে যে এতদিন অনেকে বলে যে আমি এটা করেছি, সেটা করেছি, এই করেছি, সেই করেছি। আমি এর কিছুই করব না। যতটুকু আমি করেছি সেটা আমার দায়িত্ব ছিল এবং দায়িত্ববোধ থেকেই করেছি, অন্য কিছু বাড়াবাড়ির জন্য আমি করিনি। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন যাতে নির্বাচনটা সুন্দরভাবে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে পারি আপনাদের সবার সহযোগিতা। আর অভিজ্ঞরা আছে অভিজ্ঞতা, তাদের যে প্ল্যানটা সেইটাকে বাস্তবায়িত করার জন্য আমার কিছু তরুণ শক্তিশালী হাত দরকার ছিল, যে আমি পেয়েছি। আমার যে প্যানেলে যারা দাঁড়িয়েছেন, আমি বিশ্বাস করি তারা সবাই পরিশ্রমী, তারা কঠোর পরিশ্রমী, এবং আমাদের সিনিয়ররা যে প্ল্যানটা করবেন, যে প্ল্যানটা দিবেন আগামী দিনগুলোর, সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য তারা স্পিডি বা ভূমিকা পালন করবে এবং তারা সেটা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবে। তাই আমরা অভিজ্ঞ এবং নবীনদের মিলনে একটা প্ল্যান। দেখেন, বহিরাগত প্রবেশ বলতে আপনি যা দুই রকমের কথা বলেছেন। একটা হচ্ছে বহিরাগত, মানে আগন্তুক এসে ঢুকে গেল, অবশ্যই সেটা আমাদের কাম্য নয়, এবং সেটার ব্যাপারে আমরা বারবার এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে বলেছি। আমি গত রাতেও তাকে বলেছি। আজকে আমি যেতে পারিনি, তবে আমি সিকিউরিটি গার্ডদের বলে দিয়ে এসেছি কোনো বহিরাগত যেন প্রবেশ করতে না পারে, আমাদের পরিবেশটাকে নষ্ট করতে না পারে। এবং আপনাদের আবার সংবাদ মাধ্যমের নামে কেউ প্রবেশ করছে এবং তারা এমন নিউজ করছে যেটা আমাদের শিল্পীদের ইমেজ ক্ষুণ্ণ করছে। আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, সবচেয়ে বেশি সহযোগিতা আপনারা করতে পারবেন। আপনারা পয়েন্ট আউট করে দিন যে এরা 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 এই কাজ করে, এবং আমি বলছি সেরকম যদি কেউ থাকে এফডিসিতে এন্ট্রান্স অবশ্যই নিষিদ্ধ হবে। আমি তো আগেই বলেছি আমি কোনো নির্দিষ্ট কোনো সমস্যার কথা বলবো না। হঠাৎ করে একদিনে সবার সমস্যা তো একরকম নয়, এক একজনের সমস্যা এক এক রকম হতে পারে। তবে মেজর যেটা হচ্ছে, আমার ম্যাক্সিমাম শিল্পীরা কর্মহীন। একটা কর্মহীন মানুষের সবচেয়ে বড় সংকট কী সেটা আপনি উপলব্ধি করতে পারেন, আমিও উপলব্ধি করতে পারি। সেই সংকটটাতে যাতে লাঘব কিছুটা সাপোর্ট দেওয়া যায়, সেই সংকটটাতে কিছুটা লাঘব করা যায়, সেই লক্ষ্যে কাজ করব।